রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো এলাকার লোক জিকিরের মাজলিসে বসে, হাদিসে বসার কথা আসছে, এজন্য বসে যেতে হবে। বসার সুযোগ না থাকলে সেটা আলাদা কথা। ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরান লাকুম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছ, তোমরা উঠে যাও, কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলি করলে বিগত সব পাপ ক্ষমা হয়, কিন্তু পাপ নেকি হয় না, শুধু ক্ষমা হয়। কিন্তু কিছু স্পেশাল আমল আছে যে আমলগুলি করলে আল্লাহ শুধু পাপ ক্ষমা করেন না, বিগত সব পাপকে ক্ষমা তো করে দেন, সব পাপকে আবার নেকিতে পরিণত করে দেন। তার একটা আমল হচ্ছে এই কোরআন হাদিসের এই জিকিরের মাজলিসে বসা, আরেকটি হচ্ছে পাপ থেকে তওবা করা। হাদিসে আসছে জিকিরের মাজলিসে বসে যেতে হবে, না বসলে ফজিলত পাবেন না। পৃথিবীতে কিছু আমল আছে যে আমলগুলি করলে পাপ ক্ষমা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআম, যে ব্যক্তি খাদ্য খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা খাওয়া শেষের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটা খাওয়া শেষ করে বলে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তাহলে এটা একটা দোয়া, খাওয়া শেষে এই দোয়াটা পাঠ করলে বিগত যত সাগীরা গুনাহ আছে সব পাপ কি হয়ে যায়? ক্ষমা হয়। কিন্তু পাপ নেকি হয় না। ক্ষমা যে হলো এটাই তো বড়, তাই না? এটাই তো আল্লাহর বেশি অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালাল ইমাম সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা এটা বলো, এই দোয়াটা বলো, ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে, সাথে সাথে ফেরেশতারাও এই দোয়াটা বলে। তো তোমরাও বলো, তোমাদের বলাটা যদি ফেরেশতাদের বলার সাথে হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, যখন দুজন মুসলিম সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহানে, পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তাদের দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়ের সব পাপকে ক্ষমা করে দেন। তাহলে মুসাফা করে সালাম দিবেন, এতে ফজিলত বেশি। তাই বলে 3 হাত 4 হাত লাগাবেন না। আবার বুঝেননি কথা? অনেকে 3 হাত 4 হাত লাগায়, তাই না? তাহলে ওটা বেদাত হয়ে যাবে, উল্টা পাপ ক্ষমা হবে না, উল্টা পাপ আরো হবে। আমি শুধু কয়েকটা আমলের কথা বলছি যে আমলটা করলে বিগত সব পাপকে আল্লাহ কি করে দেন? ক্ষমা করেন। আর কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানের সিয়াম রাখে,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় সিয়াম রাখবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় তারাবির সালাত আদায় করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। যে ব্যক্তি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কদর রাত্রিকে উদযাপন করবে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলছেন যে কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয় তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি হিজরত করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে কিন্তু পাপ নেকি হচ্ছে না, তাই না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আমানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। কখন? সূরা ফাতিহা শেষ করে যখন ইমাম কি বলবে? আমিন। তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও বলে, তোমরাও বলো। তোমাদের তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা হচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলিম, কোন বান্দা বান্দি যদি সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয়। যখন সেজদায় চলে যায় সব পাপ মাটিতে ঝরে পড়ে যায়। সব পাপ কোথায় ঝরে পড়ে যায়? মাটিতে। পাপ ঝরে পড়ে যায়, পাপ ক্ষমা হয়। এই যে কয়েকটা আমলের কথা বলা হলো কিন্তু পাপ নেকি হলো না। নেকি হলো? নেকি হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, কোরআন হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন তোমরা উঠে চলে যাও, আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম, বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম। এই ফজিলত আপনি পাবেন। কিন্তু কোরআন হাদিসের জালসাতে বসতে গেলেও 60টা বিধান লাগে। কয়টা বিধান? তার এক, নিয়ত ঠিক রাখতে হবে। কি নিয়ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলটা নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। আপনার যদি নিয়তটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে, কেমন বক্তা আসে, একটু একটু পায়চারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব, তাহলে আপনি ফজিলত পাবেন না। এক হচ্ছে নিয়তকে ঠিক রাখবেন, আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহ। দুই, মাজলিসে আসার সাথে সাথে বসে যাবেন, দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। হাদিসে আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয়। তিন, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। যদি এদিক ওদিক করেন, হাসাহাসি করেন, বাদাম খান, কথা বুঝেননি, এদিক ওদিক করছেন, হাসাহাসি করছেন, অমনোযোগী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহু। ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে না, মনোযোগের সাথে আমল করে না, উদাসীন, তাহলে এর আমল কবুল করবেন না। তাহলে 3 নম্বর হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে। 4, তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে মাঝে মাঝে তাসবিহ পাঠ করবেন। 5, আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন, আল্লাহর কাছে বলবেন। কি চাইবেন আপনি? আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এটা চাওয়া হলো না? আল্লাহ তুমি আমার পিতামাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করে দাও। আল্লাহ আমার পিতামাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো।
আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো। আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দান করো। আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দান করো। আমি ছাত্র, আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো। কি এগুলো চাওয়ার হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ঈমান আমলের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দান করো। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এগুলি চাইতে হয়, এই মাজলিসে এসে চাইতে হয়। ৬ নম্বর মাজলিসের কাফফারা, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। ৬ নম্বর আদব, মাজলিসের কাফফারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীগণ যখন তোমরা কোনো মাজলিসে বসবে তখন কাফফারা আদায় করো। কি? এই দোয়াটা বলো, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাকারী, তুমি তওবা কবুলকারী। আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে ঘিরে এখন বসে আছেন, তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে। যখন আমরা উঠে চলে যাব ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মিন আইনা জিতুম, তোমরা কোথায় থেকে আসলে? তখন এই ফেরেশতারা বলবে, জিনা মিন ইনদি ইবাদান লাকা ফিল আরদে। ওই সিঙ্গা একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল, সেখানে আমরা ছিলাম। তো তারা আপনার তাসবিহ পড়েছে, জিকির করেছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, পাপ থেকে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন খত্তা, ওখানে একজন বড় পাপীও বসেছিল। ইন্নামা মারাফা জালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সেও বসে পড়েছে। আল্লাহ বলবেন তখন ফেরেশতাদেরকে, শোনো, কত বড় পাপী আমি দেখব না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। এই হচ্ছে এই মাজলিস। তাহলে ৬টা আদব হলো। আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতি ইয়াকুলু ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস। আবু দাউদের 4859 নম্বর হাদিস। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস ভঙ্গ করতে চাইতেন, ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস, তখন এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিস শেষ করার দোয়া। যদিও এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলেছেন, আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন। লাম ইউকসারি লা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন। আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন। অনেকে আগেই উঠে চলে যায়। মানে মাজলিসের যে আদব, আমি কয়টা আদব বললাম? 7টা। শুধু কোরআন হাদিস শুনতে লাগে 7টা আদব। এটা আমার গবেষণায়, আরো থাকতে পারে, অন্তত 7টা পুরা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমার বক্তব্যের বিষয় কি বললাম মনে আছে তা না? দলিল বা প্রমাণ। দলিল বুঝেন কিনা দেখেন। আমি টাঙ্গাইল থেকে এসে আপনাদেরকে বলছি যে এই যে মাঠ, এখানে যে আপনারা বসে আছেন,
এই মাঠটা আমার, এই মাঠের মালিক, এই জমির মালিক আমি, তখন আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন, তাই না? যে আপনার, তাহলে কি দেখান? দলিল দেখান। কিন্তু এখানে আর একটা কথা আছে। আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে, মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি, একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছে এই যে দলিল, তাহলে ওটা